জেনে নিন 1 ঘন্টায়। অনার্স 4th ইয়ারের ভাইভা প্রিপারেশন গাইড। তো প্রথমে ভাইভা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞাসা করে হচ্ছে নিজের সম্পর্কে, পার্সোনাল ইন্ট্রোডিউসড। প্রথমে তার ব্যক্তিগত প্রশ্ন করে। অনেক শিক্ষার্থী বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর জানলেও শুধুমাত্র আত্মবিশ্বাসের অভাবে পার্সোনাল ইন্ট্রোডাকশন অংশ ভালো করতে পারে না। তো চলুন আমরা প্রথমেই পার্সোনাল ইন্ট্রোডাকশন এর অংশটির জন্য ভালোভাবে প্রস্তুতি নিই। তো পার্সোনাল ইন্ট্রোডাকশনের প্রথমে সে কোশ্চেনটা করা হয়, হোয়াটস ইওর নেম। তো হোয়াটস ইওর নেম, তাহলে যার নাম সেটা বলবে মাই নেম ইজ রহিম, করিম, যদু, মধু, যার যেটা নাম তার নাম সেটা বসবে। 2 নম্বরে প্রশ্ন করে ইন্ট্রোডিউস ইয়োর সেলফ। ইংলিশ ডিপার্টমেন্ট যেহেতু সেহেতু অবশ্যই ইংলিশে উত্তর করতে হবে। তো যখন ইন্ট্রোডিউস ইয়োর সেলফ কোশ্চেন করবে তাহলে নিজের সম্পর্কে বলতে হবে। তো মাই নেম ইজ রহিম, যার যেটা নাম সেটা এখানে বসবে, মাই নেম ইজ রহিম। আই এম এ স্টুডেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্ট। I am currently studying in Honours 4th year under the National University. I am passionate about English literature and language. I especially enjoy studying poetry and drama. My goal is to build a successful career through education and continuous learning. যখন ইন্ট্রোডিউস ইয়োরসেলফ প্রশ্নটা করবে তখন এইটুকু বললেই হয়ে যাবে। তারপর 3 নম্বরে কোশ্চেন করতে পারে, হোয়াই ডিড ইউ চুজ ইংলিশ, যে তুমি ইংলিশ সাবজেক্টটা কেন পছন্দ করেছো বা কেন নিয়েছো। তো এর উত্তরে বলতে পারো, আই চুজ ইংলিশ বিকজ আই লাভ লিটারেচার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন। ইংলিশ লিটারেচার হেল্প মি আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট কালচার, আইডিয়াস অ্যান্ড হিউম্যান এক্সপিরিয়েন্স। তো 4 নম্বর যে কোশ্চেনটি করতে পারে, হোয়াই ডিড ইউ লাইক ইংলিশ লিটারেচার, যে তুমি ইংলিশ লিটারেচার কেন পছন্দ করো। এর উত্তরে বলতে পারো, আই লাইক ইংলিশ লিটারেচার বিকজ ইট ইনরিচ মাই ইমাজিনেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান লাইফ অ্যান্ড সোসাইটি। 5 নম্বরে, হোয়াট আর ইউর ফিউচার প্ল্যান, যে তোমার ফিউচার প্ল্যান কী। My future plan is to establish myself in respectable profession, probably in teaching, research or the corporate sector. What is your favorite literary genre, যে তোমার লিটারারি পছন্দনীয় জেনরা কি। তো উত্তর, মাই ফেভারিট লিটারারি জেনরা ইজ পোয়েট্রি বিকজ পোয়েট্রি এক্সপ্রেস ডিপ ইমোশন অ্যান্ড আইডিয়াস ইন এ বিউটিফুল অর অ্যারেস্টিক ওয়ে। তারপরে কোশ্চেন করতে পারে, হু ইজ ইয়োর ফেভারিট পোয়েট, যে তোমার পছন্দের পোয়েটকে। তো তোমার যেটা পছন্দের পোয়েট সেটা বলতে পারো, যে মাই ফেভারিট পোয়েট ইজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অথবা উইলিয়াম ব্ল্যাক অথবা শেক্সপিয়ার। বিকজ তার কে কারণে তাকে পছন্দ করি সেটা বলতে, বিকজ অফ হিজ ডিপ লাভ ফর নেচার অ্যান্ড সিম্পল ল্যাঙ্গুয়েজ। তারপরে হু ইজ ইয়োর ফেভারিট প্লেরাইট, যে তোমার ফেভারিট প্লেরাইট কে। তোমার ফেভারিট প্লেরাইট কী হবে, মাই ফেভারিট প্লেরাইট ইজ উইলিয়াম শেক্সপিয়ার বিকজ অফ হিজ রিমার্কেবল contribution to English drama and literature. তারপরে, what have you learned from studying English literature? I have learned critical thinking, communication skill, culture awareness and deeper understanding of human nature. তারপরে কোশ্চেন করতে পারে, why English ইম্পর্ট্যান্ট নাওএডেজ, যে ইংলিশ কেন গুরুত্বপূর্ণ। তো ইংলিশ ইজ
an international language. It play a vital role in education, communication, business, technology and global opportunities. চলো এখন আমরা এরকম আরও 200টির বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন জানবো যেগুলো ভাইবা বোর্ডে কোশ্চেন করতে পারে। তো প্রথমে তো আমরা পড়লাম ইন্ট্রোডিউকশনটা, হোয়াটস ইউর নেম, ইন্ট্রোডিউস ইউর সেলফ, এগুলো পড়ে নেবে 3 নম্বরে। এরপরে আমরা দেখব 6 নম্বর কোশ্চেন, এজ অফ চসার থেকে কিছু কোশ্চেন। তো হু ওয়াজ জিওফ্রে চসার? জিওফ্রে চসারকে, জিওফ্রে চসার ওয়াজ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। জিওফ্রে চসার হচ্ছে ইংলিশ লিটারেচারের ইংলিশ কবিতার বাবা। তারপরে হোয়াই ইজ চসার কল্ড দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি? যে চসারকে ইংলিশ পোয়েট্রির বাবা বলা হয় কেন? বিকজ হি ইস্টাবলিশ ইংলিশ অ্যাজ এ লিটারারি ল্যাঙ্গুয়েজ। সে ইংলিশকে একটি সাহিত্যিক ভাষায় রূপান্তরিত করেছে, তাই তাকে ইংলিশ লিটারেচারের ফাদার বলা হয়। হোয়াট ইজ চসার ফেমাস ওয়ার্ক? যে চসারের ফেমাস ওয়ার্ক কোনটি? দ্য কান্ট্রিবারি টেলস। ইন হুইচ পিরিয়ড ডিড চসার লাইফ? চসার কোন পিরিয়ডে জীবনযাপন করেছিল? মিডিল ইংলিশ পিরিয়ড। হোয়াট ইজ দ্য ফ্রেম স্টোরি অফ দ্য কান্ট্রিবারি টেলস? কান্ট্রিবারি টেলসের যে স্টোরিটা সেটা কি? এ পিলগ্রামস টু ক্যান্টারবারি। তারপরে আমরা দেখব কিছু প্রশ্ন রেনেসান্স এজ থেকে। হোয়াট ইজ রেনেসান্স? তো রেনেসান্স কি? তো রেনেসান্স হচ্ছে, রেনেসান্স মিন্স রিবার্থ অফ লার্নিং অ্যান্ড কালচার। তারপরে হোয়াট ইজ হিউম্যানিজম? হিউম্যানিজম কি? হিউম্যানিজম emphasize human value and potential. Who is the father of Renaissance? রেনেসান্সের ফাদার কে? পেত্রাক। রেনেসান্সের ফাদার হচ্ছে পেত্রাক। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ রেনেসান্স লিটারেচার? রেনেসান্স লিটারেচারের চরিত্রগুলো কী কী? হিউম্যানিজম, ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড ক্লাসিক্যাল ইনফ্লুয়েন্স। হুইচ পিরিয়ড ফলো দ্য রেনেসান্স? রেনেসান্স কোন পিরিয়ড ফলো করেছিল? সেটা হচ্ছে নিউ ক্লাসিক্যাল এজ। এখন আমরা জানবো ইলিজাবেথান ড্রামা থেকে কিছু প্রশ্ন। হু ওয়াজ শেক্সপিয়ার? শেক্সপিয়ার কে? শেক্সপিয়ার ওয়াজ গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন ইংলিশ লিটারেচার। হাউ মেনি প্লেস ডিড শেক্সপিয়ার রাইট? যে শেক্সপিয়ার কতটি প্লে লিখেছে? শেক্সপিয়ার লিখেছে 37টি প্লে, অ্যাবাউট 37 প্লেস। নেম 4 ট্রাজিক, যে 4টা যে ট্রাজেডির নাম বলো। 4টা ট্রাজেডি কী কী? যেমন হ্যামলেট, ম্যাকবেথ, অথেলো অ্যান্ড কিং লেয়ার। এই 4টা বললেই এনাফ। নেম 4 কমেডিস, যে 4টা কমেডির নাম বলো। যদি বলে তাহলে বলতে পারো অ্যাজ ইউ লাইক ইট, 12th নাইট, দ্য মার্চেন্ট অফ ভেনিস, মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং। হোয়াট ইজ ট্রাজেডি? ট্রাজেডি কি? এ সিরিয়াস প্লে এন্ডিং ইন ডিজায়ার। ট্রাজেডি হচ্ছে সিরিয়াস প্লে এন্ডিং ইন ডিজায়ার। হোয়াট ইজ কমেডি? কমেডি কি? এ হিউমারাস প্লে উইথ হ্যাপি এন্ডিং। কমেডি হচ্ছে হ্যাপি এন্ডিং আর ট্রাজেডি হচ্ছে ডিজায়ার এন্ডিং। তারপরে হোয়াট ইজ সোলুগরি? এটা হচ্ছে এ স্পিচ ডিভাইডেড বাই এ ক্যারেক্টার অ্যালোন অন স্টেজ। সোলোগরি হচ্ছে এ স্পিচ ডিভাইডেড বাই এ ক্যারেক্টার অ্যালোন অন স্টেজ। হোয়াট ইজ ড্রামাটিক আইরনি? ড্রামাটিক আইরনি কি? দ্য অডিয়েন্স নো সামথিং দ্যাট ইজ ক্যারেক্টার ডু নট। অডিয়েন্স নো সামথিং দ্যাট দ্য ক্যারেক্টার্স ডু নট। হোয়াট ইজ ব্ল্যাক ভার্স? যে ব্ল্যাক ভার্স কি? আনরাইমড আইএমবিক পেন্টামিটার। ব্ল্যাক ভার্স হচ্ছে
আনরাইমড আইএমবিক পেন্টামিটার। হু রোড ভলপন? ভলপন কে লিখেছে? ভলপন লিখেছে বেন জনসন। এবার আমরা কিছু প্রশ্ন দেখব রোমান্টিক পোয়েট্রি থেকে। হোয়াট ইজ রোমান্টিসিজম? রোমান্টিসিজম কি? এ লিটারারি মুভমেন্ট ইমফাসিজম, ইমাজিনেশন অ্যান্ড ইমোশন। হু আর দ্য মেজর রোমান্টিক পোয়েট? যে রোমান্টিক পোয়েটস কারা? মেজর রোমান্টিক পোয়েট কারা? মেজর রোমান্টিক পোয়েট কারা? ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, কিটস, শেলি অ্যান্ড বায়রন। হু রোড দ্য টাইগার? দ্য টাইগার কে লিখেছে? উইলিয়াম ব্ল্যাক। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য টাইগার? টাইগারের থিম কী ছিল? ক্রিয়েশন অ্যান্ড মিস্ট্রি। তারপরে হচ্ছে 30 নম্বরে হু রোড হলি থার্সডে? হলি থার্সডে কে লিখেছে? হলি থার্সডেও লিখছে উইলিয়াম ব্ল্যাক। হোয়াট ইজ দ্য থিম অফ হলি থার্সডে? হলি থার্সডের থিম কি? চাইল্ড প্রপার্টি অ্যান্ড সোশ্যাল ইনজাস্টিস। চাইল্ড প্রপার্টি অ্যান্ড সোশ্যাল ইনজাস্টিস। হু রোড আই ওয়ান্ডার লাউনলি অ্যাজ এ ক্লাউড? যে আই ওয়ান্ডার লাউনলি অ্যাজ এ ক্লাউড কে লিখেছে? লিখেছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম? বিউটি অফ নেচার। হু রোড ওড টু নাইটেঙ্গেল? ওড টু নাইটেঙ্গেল কে লিখেছে? ওড টু নাইটেঙ্গেল লিখেছে জন কিটস। হোয়াট ইজ কিটস ফেমাস ফর? যে কিটস, জন কিটস ফেমাস কিসের জন্য? জন কিটস ফেমাস হচ্ছে সেন্সাস পোয়েট্রির জন্য। হু রোড ওড টু ওয়েস্ট ওয়াইন্ড? ওড টু ওয়েস্ট ওয়াইন্ড লিখেছে পিবি শেলি। হোয়াট ডাজ দ্য ওয়েস্ট ওয়াইন্ড স্যাম্বলাইজ? ওয়েস্ট ওয়াইন্ড স্যাম্বলাইজ হচ্ছে চেঞ্জ অ্যান্ড রিভুলেশন। হোয়াট ইজ ওয়ার্ডসওয়ার্থ ডেফিনেশন অফ পোয়েট্রি? ওয়ার্ডসওয়ার্থের পোয়েট্রির ডেফিনেশনটা কী ছিল? পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনাস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। 39 নম্বরে হু ইজ কল্ড দ্য পোয়েটস অফ নেচার? পোয়েটস অফ নেচার বলা হয় কাকে? মানে প্রকৃতির কবি বলা হয় কাকে? সেটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হু ইজ কল্ড দ্য রিভলিউশনারি পোয়েট? রিভলিউশনারি পোয়েট বলা হয় পিবি শেলিকে। এখন নভেল দিয়ে কিছু প্রশ্ন। হোয়াট ইজ নভেল? নভেল কি? এ লং ফিকশনাল প্রোজ ন্যারেটিভ। নন ফিকশনাল প্রোজ ন্যারেটিভ। নভেল ইজ এ লং ফিকশনাল প্রোজ ন্যারেটিভ। হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ নভেল? ইংলিশ নভেলের ফাদার বলা হয় হেনরি ফিল্ডিংকে। হেনরি ফিল্ডিংকে বলা হয় ইংলিশ নভেলের ফাদার। আর ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হয় জিওফ্রে চসারকে। এই দুটো গুলিয়ে ফেললে হবে না। তারপরে হোয়াট আর দ্য এলিমেন্টস অফ নভেল? নভেলের এলিমেন্টসগুলো মানে উপাদানগুলো কী কী? তো নভেলসের এলিমেন্টস হচ্ছে প্লট, ক্যারেক্টার, সিটিং, থিম, পয়েন্ট অফ ভিউ, এই 5টা। হোয়াট ইজ প্লট? প্লট কি? দ্য সিকুয়েন্স অফ ইভেন্টস ইন এ স্টোরি। হোয়াট ইজ ক্যারেক্টার? ক্যারেক্টার কি? এ পারসন ইন এ লিটারারি ওয়ার্ক। ক্যারেক্টার হচ্ছে এ পারসন ইন এ লিটারারি ওয়ার্ক। হোয়াট ইজ সিটিং? সিটিং কি? সিটিং হচ্ছে একটা জায়গা, জায়গাটাকে বোঝায় টাইম অ্যান্ড প্লেস অফ এ স্টোরি। তো সিটিং বলতে বোঝায় টাইম এবং সময় এবং জায়গাটা হচ্ছে সিটিং। হোয়াট ইজ থিম? থিম কি? দ্য সেন্ট্রাল আইডিয়া অফ এ লিটারারি ওয়ার্ক হচ্ছে থিম। তারপরে হোয়াট ইজ পয়েন্ট অফ ভিউ? পয়েন্ট অফ ভিউ কি? দ্য পার্সপেক্টিভ ফ্রম হুইচ এ স্টোরি টু টোল্ড। হোয়াট ইজ প্রোটাগনিস্ট? প্রোটাগনিস্ট কি? তাহলে প্রোটাগনিস্ট হচ্ছে দ্য মেইন ক্যারেক্টার। যে কোনো নভেল বা ড্রামার যে মেইন ক্যারেক্টার থাকে তাকেই প্রোটাগনিস্ট বলা হয়। হোয়াট ইজ অ্যান অ্যান্টাগনিস্ট? অ্যান্টাগনিস্ট কি? অ্যান্টাগনিস্ট হচ্ছে দ্য অপোজিট ক্যারেক্টার। তো যে মেইন ক্যারেক্টারের যে অপোজিট ক্যারেক্টার থাকে তাকেই বলা হয় অ্যান্টাগনিস্ট।
হোয়াট ইজ সিমিলি? সিমিলি কি? সিমিলি হচ্ছে কম্প্রেশন ইউজিং লাইক অর এস। এখানে সিমিলিতে লাইক অথবা এস থাকবে, যে সব লাইনে সেটাই হবে সিমিলি। হোয়াট ইজ ম্যাটাফোর? ম্যাটাফোর কি? ডিরেক্ট কম্প্যারিজন। ম্যাটাফোর হচ্ছে ডিরেক্ট, সরাসরি কম্প্যারিজনে দেখাবে। হোয়াট ইজ পার্সোনিফিকেশন? পার্সোনিফিকেশন কি? গিভ হিউম্যান কোয়ালিটিস টু নন হিউম্যান থিংস। হিউম্যান কোয়ালিটিস টু নন হিউম্যান থিংস। হোয়াট ইজ অ্যালিট্রেশন? রেপিটেশন অফ ভাওয়েল সাউন্ড। অ্যালিট্রেশন হচ্ছে রেপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ড। অ্যালিট্রেশন হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। আর হোয়াট ইজ অ্যাসোনেন্স? অ্যাসোনেন্স হচ্ছে ভাওয়েল সাউন্ড। অ্যালিট্রেশন হবে কনসোনেন্ট সাউন্ড, আর যদি বলে অ্যাসোনেন্স তাহলে হচ্ছে ভয়েল সাউন্ড। হোয়াট ইজ আইরনি? আইরনি কি? ডিফারেন্ট বিটুইন এক্সপেকটেশন অ্যান্ড রিয়েলিটি। এটা হচ্ছে এক্সপেকটেশন আর রিয়েলিটির যে পার্থক্য, সেটাই হচ্ছে আইরনি। হোয়াট ইজ ইমেজারি? ইমেজারি কি? ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট মেন্টাল পিকচার। যেটা হচ্ছে মানসিক একটা ছবি তৈরি করবে, সেটাই হচ্ছে ইমেজারি। হোয়াট ইজ সিম্বলিজম? তো সিম্বলিজম কি হচ্ছে? ইউজ সিম্বল টু রিপ্রেজেন্ট আইডিয়াস। কিছু প্রতীক ব্যবহার করা হবে আইডিয়ার প্রকাশের জন্য। তারপরে 59 নম্বর হচ্ছে হোয়াট ইজ হাইপারবোল? হাইপারবোল কি? ডেলিভারেট এক্সেজারেশন। হোয়াট ইজ অক্সিমরন? অক্সিমরন কি? কম্বিনেশন অফ কন্ট্রাডিকশনারি টার্মস। 61 নম্বরে হু রোড প্যারাডাইস লস্ট? প্যারাডাইস লস্ট কে লিখেছে? জন মিল্টন। হু রোডস ওথোফিয়া? ওথোফিয়া কে লিখেছে? ওথোফিয়া লিখেছে থমাস মোর। থমাস মোর। হু রোড ডক্টর ফস্টার্স? ডক্টর ফস্টার্স কে লিখেছে? ক্রিস্টোফার মার্লো। হু রোডস গালিভার ট্রাভেলস? গালিভার ট্রাভেল লিখেছে জোনাথন সুইফট। হু রোডস প্রাইড অ্যান্ড প্রিজুডিউস? প্রিজুডিউস লিখেছে জেনি অ্যাস্টেন। হু রোড গ্রেট এক্সপেকটেশনস? চার্লস ডিকিন্স। হু রোড টেলস অফ দ্য আরবালিপস? লিখেছে থমাস হার্ডলি। হু রোড সন্স অফ লাভার? সন্স অফ লাভার লিখেছে ডিএস লরেন্স। তারপরে হু রোড দ্য ওয়েস্টল্যান্ড? ওয়েস্টল্যান্ড লিখেছে টিএস ইলিয়ট। হু রোড ইন্ডিং অফ গোডট? এটা লিখেছে স্যামুয়েল ব্ল্যাকেট। এবার আমরা যা কিছু প্রশ্ন দেখব রেনেসান্স এস থেকে। হোয়াট ইজ রেনেসান্স মিনস? রেনেসান্স মিন হচ্ছে রিবার্থ। রেনেসান্স মিন রিবার্থ, এক কথায় উত্তর। হোয়ার ডিড রেনেসান্স বিগেন? রেনেসান্স কোথায় থেকে শুরু হয়েছিল? ইতালি থেকে। রেনেসান্স বিগেন ইতালি, ফ্রম ইতালি। হু ইজ দ্য ফাদার অফ হিউম্যানিজম? হিউম্যানিজমের ফাদার বলা হয় পেত্রাককে। হোয়াট ইজ হিউম্যানিজম? হিউম্যানিজম কি? এ মুভমেন্ট এমফাসিজম হিউম্যান ভ্যালুস। হোয়াট ইজ অটোফিয়া? হু রোড অটোফিয়া? অটোফিয়া লিখেছে থমাস মোর। হোয়াট ইজ অটোফিয়া? অটোফিয়া হচ্ছে অ্যান ইমাজারি আইডিয়া সোসাইটি। হু রোড দ্য ফেরি কুইন? ফেরি কুইন লিখছে এডমন্ড স্পেন্সার। হোয়াই ইজ স্পেন্সার কল পোয়েটস অফ পোয়েট? স্পেন্সারকে পোয়েট বলার কারণ হলো বিকজ মেনি পোয়েটস আর ইনফ্লুয়েন্সড বাই হিম। হু রোড অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি? অ্যাপোলজি ফর পোয়েট্রি লিখেছিল স্যার
Sir Philip Sidney. What is the main idea of an apology of poetry? An apology of poetry main idea ছিল poetry teach and delights. তারপরে হাউ মেনি সনেট ডিড শেক্সপিয়ার রাইট? শেক্সপিয়ার কতটি সনেট লিখেছে? শেক্সপিয়ার লিখেছে 154টি সনেট। হোয়াট ইজ শেক্সপিয়ার্স ন্যাশনালিটি? শেক্সপিয়ার ন্যাশনালিটি কী, মানে সে কোন দেশের অধিবাসী ছিল? সেটা হচ্ছে ন্যাশনালিটি ছিল ইংলিশ। হুইচ প্লে বিগেন্স উইথ দ্য উইচ? এটা হচ্ছে ম্যাকবেথ। কোন প্লে শুরু হয়েছিল? উইচ মানে জাদুকারি, এটা হলো ম্যাকবেথ। হু কিল ডানকান? ডানকানকে কে মেরেছিল? ম্যাকবেথ। হোয়াট ইজ হ্যামলেটস ফাদার? হ্যামলেটসের বাবা কে? কিং হ্যামলেট। হু ইজ অফিলিয়া? অফিলিয়া হচ্ছে হ্যামলেটসের বিলভড। হু ইজ ডেসমোনা? অথেলোস ওয়াইফ। ডেসডেমোনা হচ্ছে অথেলোর ওয়াইফ। হু ইজ লেগো? লেগো কে? দ্য ভিলেন অফ অথেলো। অথেলোর যে ভিলেন ছিল তার নাম হলো লেগো। হু ইজ শাইলক? শাইলক কে? এ জিউইশ মানি ল্যান্ডার, একজন ইহুদি সুদকারী, সুদে টাকা প্রদানকারী। হুইচ প্লে কন্টেইন পোর্শিয়া? পোর্শিয়া কোন প্লে চরিত্র ছিল? সেটা হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস। হোয়াট ইজ শেক্সপিয়ার ফেমাস সনেট? শেক্সপিয়ারের ফেমাস সনেট হচ্ছে সনেট 18। হোয়াট ইজ সনেট 18 অ্যাবাউট? সনেট 18-এর অ্যাবাউট পরিচিতি হচ্ছে বিউটি অ্যান্ড ইমমর্টালিটি। হোয়াট ইজ শেক্সপিয়ারিয়ান সনেট? শেক্সপিয়ারিয়ান সনেট কি? শেক্সপিয়ারিয়ান সনেট হচ্ছে 14 লাইন পোয়েম উইথ 3 কোয়ার্টেন্স অ্যান্ড এ কাপলেট, যেখানে 14টা লাইন থাকবে, 3টা কোয়ার্টেন্স থাকবে অ্যান্ড একটা কাপলেট থাকবে। হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ শেক্সপিয়ারিয়ান সনেট? শেক্সপিয়ারিয়ান সনেটের রাইম স্কিম হচ্ছে কি? এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ, জি জি। হোয়াট ইজ আয়াম্বিক পেন্টামিটার? আয়াম্বিক পেন্টামিটার কি? আয়াম্বিক পেন্টামিটার হচ্ছে এ লাইন উইথ 5 আয়াম্বিক ফিট। 5 আয়াম্বিক ফিট। হু ইজ দ্য ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি? মেটাফিজিক্যাল পোয়েট্রির বাবা বলা হয় জন ডনকে। হোয়াট ইজ মেটাফিজিক্যাল কনসিট? মেটাফিজিক্যাল কনসিট কি? অ্যান আনইউজুয়াল কনফিউশন। হু রোট দ্য গুড মরো? গুড মরো লিখেছে কে? জন ডন। হোয়াট ইজ দ্য থিম অফ গুড মরো? গুড মরোর থিম কি? গুড মরোর থিম হচ্ছে ট্রু লাভ। তারপরে হচ্ছে 100 নম্বর কোশ্চেন। হু রোট এ ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং? জন ডন। হোয়াট সাইম্বলিক ইজ ইউজড ইন পোয়েম? এই পোয়েমের কি সিম্বল ইউজ করা হয়েছে? এ কম্পাস। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম? এই পোয়েম মানে যে এ ভ্যালিডিকশন ফরবিডিং, এর থিম হচ্ছে কি? স্পিরিচুয়াল লাভ। হু রোটস দ্য সানরাইজিং? দ্য সানরাইজিং কবিতাটি কে লিখেছে? জন ডন। হোয়াট ইজ মেটাফিজিক্যাল পোয়েট্রি? মেটাফিজিক্যাল পোয়েট্রি কি?
poetry marked by intellect and conceit. What are the characteristics of metaphysical poetry? Metaphysical poetry characteristic গুলো হচ্ছে with conceit, argument and intellect. 106 নম্বর হচ্ছে when did the romantic age begin? রোমান্টিক এজ শুরু হয় 1798 সাল থেকে. Which book marked the beginning of romanticism? রোমান্টিসিজমের শুরু হয় কোন বইটির মাধ্যমে? সেটা হচ্ছে লিরিক্যাল ব্যালেডস. লিরিক্যাল ব্যালেডসের মাধ্যমে রোমান্টিক নম্বরে এরপরে আমরা পড়ব হচ্ছে 109 নম্বর প্রশ্ন. হোয়াট ইজ রোমান্টিসিজম? রোমান্টিসিজম কি? এ মোমেন্ট, ইমফাসিজম, ইমোশন অ্যান্ড ইমাজিনেশন. হু রোড? কুবলা খান. কুবলা খান কে লিখেছে? এস.টি. কোল্ড্রিচ. হোয়াট ইজ কুবলা খান? কুবলা খান কি? এ ড্রিম পোয়েম. হু রোড ওড টু এ নাইটেঙ্গেল? ওড টু এ নাইটেঙ্গেল কে লিখেছে? জন কিটস. হু রোড অড টু গ্রেসিয়ান উর্ম? এটা লিখেছে জন কিটস. হোয়াট ইজ কিটস ফেমাস ফর? কিটস ফেমাস তার সেন্সাসনেসের জন্য. হোয়াট ইজ শেলি ফেমাস ফর? শেলি ফেমাস ফর রেভলিউশনারি আইডিয়াস. হু রোডস টু এ স্কাইলার্ক? স্কাইলার্ককে লিখেছে শেলি, পিবি শেলি. হু রোডস চাইল্ড হল্টস পিলগ্রাম? এটা লিখেছে লর্ড বায়রন. হু ইজ পোয়েটস অফ বিউটি? পোয়েটস অফ বিউটি হচ্ছে জন কিটস. হু ইজ দ্য পোয়েটস অফ নেচার? পোয়েটস অফ নেচার বলা হয় ওয়ার্ডসওয়ার্থকে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে. হু ইজ দ্য রিভলিউশনারি পোয়েট? রিভলিউশনারি পোয়েট হচ্ছে পিবি শেলি. এর পুরো নাম হচ্ছে পার্সি বেশি শেলি. হোয়েন ডিড দ্য ভিক্টোরিয়ান এজ বিগেন? ভিক্টোরিয়ান এজ শুরু হয় 1837 সাল থেকে. ভিক্টোরিয়ান এজ শুরু হয় 1837 সাল থেকে. হু ওয়াজ কুইন ভিক্টোরিয়া? কুইন ভিক্টোরিয়া কে? কুইন ভিক্টোরিয়া হচ্ছে কুইন ভিক্টোরিয়া অফ দ্য কুইন অফ ইংল্যান্ড. কুইন ভিক্টোরিয়া হচ্ছে ইংল্যান্ডের রানী. হু রোড লাক্সারি হল? লাক্সারি হল কে লিখেছে? লাক্সারি হল লিখছে আলফ্রেড টেনিসন. হু ওয়াজ দ্য পোয়েট লিরেট? পোয়েট লিরেট বলা হয় টেনিসনকে. হু রোড ইউলিসিস? ইউলিসিস লিখেছে টেনিসন. তারপরে হু রোড ডোভারবিস? ডোভারবিস লিখেছে মার্লো আর্নল্ড. ম্যাথিউ আর্নল্ড লিখেছে ডোভারবিচ. হোয়াট ইজ দ্য থিম অফ ডোভারবিচ? ডোভারবিচের থিম হচ্ছে লস অফ ফেইথ হচ্ছে ডোভারবিচের থিম. হু রোড মাই লাস্ট ডাচেস লিখেছে রবার্ট ব্রাউনিং. এবং মাই লাস্ট ডাচেস হচ্ছে কিন্তু একটা মেটাফিজিক্যাল পোয়েট্রি, রবার্ট ব্রাউনিংয়ের বিখ্যাত. হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ? ড্রামাটিক মনোলগ হচ্ছে স্পিচ বাই ওয়ান স্পিকার. অর্থাৎ ড্রামাটিক মনোলগে শুধু স্পিকার কথা বলবে এবং যে লিসেনার থাকবে সে সাইলেন্ট থাকবে, সে শুধু শুনবে. হু ইজ ফেমাস ফর ড্রামাটিক মনোলগ? ড্রামাটিক মনোলগ ফেমাস কেন? ড্রামাটিক মনোলগের জন্য ফেমাস কবি হচ্ছে রবার্ট ব্রাউনিং. এই যে 118 নম্বর কোশ্চেনে মাই লাস্ট ডাচেস হচ্ছে রবার্ট ব্রাউনিংয়ের বিখ্যাত ড্রামাটিক মনোলগ হবে. আমি আসলে ভুল করে বলে ফেলেছি মেটাফিজিক্যাল পোয়েট্রি, তো এটা কারেকশন করে নেবেন. মাই লাস্ট ডাচেস রবার্ট ব্রাউনিংয়ের একটি বিখ্যাত ড্রামাটিক মনোলগ.
এরপরে আমরা দেখবো 131 নম্বর কোয়েশ্চেন, হু রোডস রবিনসন ক্রুশো? রবিনসন ক্রুশো কে লিখেছে? রবিনসন ক্রুশো লিখেছে ড্যানিয়েল ডিফো। তারপরে 132 নম্বর, হু রোড পামেলা? পামেলা লিখেছে স্যামুয়েল রিচার্ডসন। হু রোড টম জন্স? টম জন্স লিখেছে হেনরি ফিল্ডিং। হু রোডস প্রাইড অ্যান্ড প্রিজিডিউস? প্রিজিডিউস লিখছে জেনি এস্টার্ন। 135 নাম্বার হচ্ছে, হু রোড ইমা? ইমা লিখেছে জেনি অ্যাস্টাম, জেনি আস্টেন। হু রোড গ্রেট এক্সপেকটেশন? গ্রেট এক্সপেকটেশন, হু রোড কে লিখেছে? গ্রেট এক্সপেকটেশন লিখেছে চার্লস ডিকেন্স। হু রোড অলিভার টুইস্ট লিখেছে চার্লস ডিকিন্স। হু রোড ট্রিজ অফ দ্য আরবান লাইফ? লিখেছে থমাস হার্টলি। হু রোড সন্স অফ লাভার লিখেছে ডিএস লোয়ারেন্স। হু রোডস হার্ট অফ ডার্কনেস লিখেছে জোসেফ কনার্ড। তারপরে হু রোড দ্য ওয়েস্টল্যান্ড লিখেছে টিএস ইলিয়ট। তারপরে হোয়েন ওয়াজ দ্য ওয়েস্টল্যান্ড পাবলিশড হয় 1922 সালে। হোয়াট ইজ দ্য থিম অফ ওয়েস্টল্যান্ডের থিম কী ছিল? স্পিরিচুয়াল ডিকে অ্যান্ড মডার্ন ক্রিটিসিস। হু ডেডিকেটেড দ্য ওয়েস্টল্যান্ড? হু ডেডিকেটেড ওয়েস্টল্যান্ড ডেডিকেটেড করেছিল ইজরা প্রাউড। হোয়াট ইজ দ্য সাবটাইটেল অফ দ্য ওয়েস্টল্যান্ডের সাবটাইটেল কী ছিল? এ গেম অফ চেস। মানে 146 নম্বর হচ্ছে, হু রোড দ্য লাভ সংস অফ আলফ্রেড প্রুফাক? এটা হচ্ছে টিএস এলিয়ট। হোয়াট ইজ প্রুফ্লক্স মেজর থিম? প্রুফ্লক্সের মেজর থিমস হচ্ছে আইসোলেশন অ্যান্ড ইনডিসিশন। 148 নাম্বার, হু রোড সেইলিংস টু বেজিটিশম? W.B. Yeats. What is the theme of sailing to Byzantium? এর থিম হচ্ছে আর্টস অ্যান্ড ইমর্টালিটি। হু রোড স্টার 1960 লিখেছে W.B. Yeats। পরে হচ্ছে 151 নাম্বার, মডার্ন ড্রামা থেকে, হু রোডস ওয়েটিং ফর গোডোট লিখেছে স্যামুয়েল ব্ল্যাক। তারপরে হোয়াট টাইপ অফ প্লে ইজ রাইটিং ফর গোদোত কী ধরনের প্লে? এটা হচ্ছে অ্যাবিউসড ড্রামা। হু আর দ্য টু মেইন ক্যারেক্টার্স? এই গোদোত এর মেইন দুটো ক্যারেক্টার হচ্ছে ভালদামির অ্যান্ড ইস্ট্রাগন। এরপরে 154 নাম্বার, হু ইজ গোদোতকে অ্যান আনসিন ক্যারেক্টার। 155 নম্বরে, হোয়াট ইজ অ্যাবসার্ড ড্রামা কি? অ্যাবসার্ড ড্রামা শোয়িং দ্য মিনিংলেস অফ লাইফ।
হু ইজ দ্য ফাদার অফ অ্যাবজার্ভ ড্রামা? অ্যাবজার্ভ ড্রামার বাবা হচ্ছে, ফাদার হচ্ছে স্যামুয়েল ব্ল্যাকেট। হু রোট পাইগ্লেমিয়ন? প্লাইগ্লেমিয়ন লিখেছে জিওগ্রে বার্নশো। হু ইজ ইলিচ ডোলিটল? ইলিচ ডোলিটল হচ্ছে দ্য হিরোইন অফ পিলগ্রাম। হু ইজ প্রফেসর হিংজিংস? প্রফেসর হিংজিংকে এ পোয়েটিক এক্সপার্ট। ফনেটিক্স এক্সপার্ট হচ্ছে প্রফেসর হিজিংস। হোয়াট ইজ দ্য থিম অফ পাইগেমিয়ন? পাইগেমিয়নের থিম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সোশ্যাল ক্লাস। এরপরে আমরা কিছু প্রশ্ন দেখব লিটারারি ক্রিটিসিজম থেকে অনার্স থার্ড ইয়ারের। হু রোটস অ্যান অ্যাপোলজি অফ পোয়েট্রি? অ্যান অ্যাপোলজি অফ পোয়েট্রি লিখেছে স্যার ফিলিপ সিডনি। হু রোট পোয়েটিক্স লিখছে অ্যারিস্টটল। তারপরে হোয়াট ইজ ক্যাথারসিস? ক্যাথারসিস হচ্ছে ইমোশনাল পিউরিফিকেশন। তারপরে হু রোটস দ্য ফাংশন অফ ক্রিটিসিজম? ফাংশন অফ ক্রিটিসিজম লিখেছে ম্যাথিউ আর্নল্ড লিখেছে ফাংশন অফ ক্রিটিসিজম। হোয়াট ইজ আর্নল্ড টাচস্টোন মেথড? আর্নল্ডের টাচস্টোন মেথডটা কী ছিল? তার মেথডটা ছিল জুগিং পোয়েট্রি বাই গ্রেট এক্সাম্পলস। 166 নম্বরে হু রোটস ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট? ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্টস লিখেছে টি.এস. এলিয়ট। হোয়াট ইজ ট্র্যাডিশন অ্যাকর্ডিং টু এলিয়ট? তো এর ট্র্যাডিশনটা ছিল দ্য কালেকটিভ লিটারারি হেরিটেজ। হোয়াট ইজ অবজেক্টিভ কারেক্টলিভ? ইমোশন এক্সপ্রেসড দো অবজেক্ট অ্যান্ড সিচুয়েশন। হু প্রপোজড অবজেক্টিভ কারেক্টলেটিভ? এটা হচ্ছে টি.এস. এলিয়ট। হোয়াট ইজ নিউ ক্রিটিসিজম? নিউ ক্রিটিসিজম কি? ক্লোজ রিডিং অফ টেক্সট। হোয়াট ইজ লিঙ্গুইস্টিক কি? লিঙ্গুইস্টিক হচ্ছে সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। লিঙ্গুইস্টিক হচ্ছে সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, বৈজ্ঞানিক ভাষাসমূহ নিয়ে আলোচনা করা। তারপরে হোয়াট ইজ দ্য ফাদার অফ মডার্ন লিঙ্গুইস্টিক? মডার্ন লিঙ্গুইস্টিকের ফাদার বলা হয় ফার্ডিন্যান্ড দি সেসার্স। হোয়াট ইজ ল্যাঙ্গু কি? ল্যাঙ্গুয়েজ সিস্টেম হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিস্টেম। হোয়াট ইজ প্যারল কি? অ্যাকচুয়াল স্পিচটাকে বলা হয় প্যারল। হোয়াট ইজ মরফোলজি কি? স্টাডি অফ ওয়ার্ড ফরমেশনটাকে বলা হয় মরফোলজি। হোয়াট ইজ সাইনটেক্স কি? স্টাডি অফ সেন্টেন্স স্ট্রাকচারস, বাক্যের যে গঠনটা সেটাকে বলা হয় সাইনটেক্স। হোয়াট ইজ সেমেন্থেটিস হচ্ছে স্টাডি অফ মিনিং, মানে যেটা বোঝায় যে কোনো শব্দের, সেটাই হচ্ছে সেমেন্থেটিস। তারপরে হোয়াট ইজ প্রাগম্যাটিক্স কি? প্রাগম্যাটিক হচ্ছে স্টাডি অফ মিনিং ইন কনটেক্সটের মিনিংটাই হচ্ছে প্রাগম্যাটিক। তারপরে হোয়াট ইজ ফনেটিক্স কি? ফনেটিক্স হচ্ছে স্টাডি অফ স্পিচ সাউন্ড, এই যে আমাদের শব্দ কথা বলতেছি এই শব্দটাই হচ্ছে ফনেটিক্স। তারপরে হোয়াট ইজ ফনোলজি হচ্ছে সাউন্ড অফ সিস্টেমস। তারপরে হচ্ছে ফনেটিক্স আর ফনোলজি সম্পর্কে কিছু কোশ্চেন। 81 নম্বরে হচ্ছে হোয়াট ইজ ফোনেম কি? ফোনেম হচ্ছে স্মলেস্ট ডিস্টিংটিভ সাউন্ড ইউনিট। ছোট যে সাউন্ডের ইউনিট আছে সেটাই হচ্ছে ফোনেম।
তারপরে হাউ মেনি ভাওয়েল সাউন্ড আর ইন ইংলিশ, ইংলিশের মধ্যে ভাওয়েল সাউন্ড কয়টি? তাহলে ভাওয়েল সাউন্ড হচ্ছে 20টি। কিন্তু আমরা কিন্তু এমনি সাধারণত জানি যে বাংলায় যে ইংলিশে যে আমরা বলি যে ভাওয়েল হচ্ছে 5টি, কিন্তু এই যে লিঙ্গুইস্টিক সাবজেক্টের মধ্যে ভাওয়েল সাউন্ড হচ্ছে 20টি। তারপরে হচ্ছে হাউ মেনি কনসোনেন্ট সাউন্ড আর 3 ইন ইংলিশ, দেয়ার ইন ইংলিশ, ইংলিশের মধ্যে কনসোনেন্ট সাউন্ড হচ্ছে কিন্তু 24টি। এই দুইটা ভালো করে মনে রাখবে। হোয়াট ইজ আইপিএ? আইপিএ কি? আইপিএ হচ্ছে ইন্টারন্যাশনাল ফোনেটিক আলফাবেট। আইপিএ হচ্ছে ইন্টারন্যাশনাল ফোনেটিক আলফাবেট। হোয়াট ইজ স্ট্রেস? স্ট্রেস হচ্ছে এক্সট্রা ইমফাসিস অন এ সিলেবল। হোয়াট ইজ ইনোনেশন? হোয়াট ইজ ইনোনেশন হচ্ছে রাইজ অ্যান্ড ফল অফ ভয়েস। ইনোনেশন হচ্ছে রাইজ অ্যান্ড ফল, মানে হচ্ছে উঠানামা শব্দের যে আমাদের ভয়েসের যে উঠানামা সেটা হচ্ছে ইনোনেশন। হোয়াট ইজ অ্যাসিমিলেশন? অ্যাসিমিলেশন হচ্ছে ওয়ান সাউন্ড বিকামিং সিমিলার টু অ্যানাদার। হোয়াট ইজ ইলিশন? ইলিশন হচ্ছে অমিশন অফ সাউন্ড। তারপরে হচ্ছে হোয়াট ইজ ডিপথংস? ডিপথংস কি? ডিপথংস হচ্ছে কম্বিনেশন অফ টু ভাওয়েলস। ডিপথংস হলো দুইটা ভাওয়েলের যে কম্বিনেশন, সেটা হচ্ছে ডিপথংস। তারপরে 190 নম্বরে গিভ অ্যান এক্সাম্পল অফ ডিপথংস। ডিপথংসের এক্সাম্পল যেটা, এটা দেখে নেবে ভালো করে, এটা স্যারদেরকে প্রয়োজনে লিখে দেবে। তারপরে হোয়াট ইজ সেন্টেন্স? সেন্টেন্স কি? এ গ্রুপ অফ ওয়ার্ডস এক্সপ্রেশন এ কমপ্লিট থট। কিছু ওয়ার্ডের সমষ্টি যেখানে একটা সুস্পষ্ট অর্থ প্রদান করে। তারপরে হলো হোয়াট ইজ ক্লজ কি? এ গ্রুপ অফ ওয়ার্ড কন্টেইনিং এ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। ক্লজ হচ্ছে কয়েকটি শব্দের সমষ্টি যেখানে একটা সাবজেক্ট থাকবে আর একটা ভার্ব থাকবে। হোয়াট ইজ ফ্রেশ কি? এ গ্রুপ অফ রিলেটেড ওয়ার্ড উইথাউট ফাইনিট ভার্ব। ফ্রেশ হইল কয়েকটি শব্দের সমষ্টি কিন্তু সেখানে কোনো ফাইনিট ভার্ব থাকবে না, সেটাই হলো ফ্রেশ। হোয়াট ইজ অ্যাম্বিগুইটি হচ্ছে মোর দ্যান ওয়ান মিনিং। হোয়াট ইজ সিনোনিম কি? ওয়ার্ড উইথ সিমিলার মিনিং। তো আমরা সিনোনিম তো জানি, ওয়ার্ড উইথ সিমিলার মিনিং, যে একই শব্দ প্রদান করে সেটা সিনোনিম, আর অ্যান্টোনিম হচ্ছে অপোজিট, মানে বিপরীত অর্থ প্রকাশ করে, সেটা অ্যান্টোনিম। এরপরে আসলো হোয়াট ইজ হোমোনিম কি? সেম ফ্রম ডিফারেন্ট মিনিং। হোয়াট ইজ পলিসেমি কি? ওয়ান ওয়ার্ড উইথ মাল্টিপল রিলেটেড মিনিং, একই ওয়ার্ডের অনেকগুলো মিনিং থাকবে, সেটাই হচ্ছে পলিসেমি। হোয়াট ইজ ডিনোটেশন কি? ডিনোটেশন হচ্ছে লিটারাল মিনিং। হোয়াট ইজ কানেকশন? 200 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ক্যানোটেশন কি? ক্যানোটেশন হচ্ছে অ্যাসোসিয়েটেড মিনিং। ক্যানোটেশন হলো অ্যাসোসিয়েটেড মিনিং। এরপরে আমরা কিছু কোশ্চেন দেখব পেইড ফেয়ার থেকে। হু রোড প্যারাডাইস লস্ট কে লিখেছে? জন মিল্টন। এই 210 নম্বর পর্যন্তই এগুলো প্রশ্ন পড়লেই আশা করি তোমাদের ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো করবে এর মধ্যেই কমন পাবে এবং সঠিক উত্তর করতে পারবে।
তো এবার আমরা দেখব 202 নম্বর প্রশ্ন। হাউ মেনি বুকস ইন প্যারাডাইস লস্ট? প্যারাডাইস লস্টে কয়টি বই আছে? মানে বই আছে 12টি। হু রোট লেসিডাস লিখেছে জন মিল্টন। হু রোট দ্য রেপ অফ লক লিখেছে আলেকজান্ডার পোপ। হু রোট গালিভার ট্রাভেলস কে লিখেছে? গালিভার ট্রাভেলস লিখেছে জনাথন সুইফট। হু রোট স্কলার্স অফ স্ক্যান্ডেল? এটা লিখেছে রিচার্ড ব্রিটিশার। তারপরে 208 নম্বর প্রশ্ন। হু রোট এ প্যাসেজ টু ইন্ডিয়া? এ প্যাসেজ টু ইন্ডিয়া কে লিখেছে? E.M. ফোস্টার। 209 নম্বর প্রশ্ন। হু রোট সন্স অ্যান্ড লাভার লিখেছে D.S. লরেন্স। তারপরে সর্বশেষ প্রশ্ন আজকের ক্লাসের। হু রোট দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 1948? নোবেল প্রাইজ লিটারেচারে কে পেয়েছে? সে হলো T.S. এলিয়ট। 1948 সালে নোবেল প্রাইজে পেয়েছিল কে? T.S. এলিয়ট। তো ভাইবার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস দেই, যেটা মেনটেন করতে হবে ভাইবা বোর্ডে ঢোকার পূর্বে বা ঢোকার পরেও। তো ভাইবা বোর্ডে ঢুকতে হবে একদমই কনফিডেন্টলি। ভাইবা রুম কনফিডেন্ট সহকারে ভাইবা রুমে ভরতে হবে। কোনো রকম ভয় পাওয়া যাবে না। মনের মধ্যে সাহস রাখতে হবে যে না, আমি পারবো, সব যা কোশ্চেন করবে তাই পারবো। তারপরে 2 নম্বরে যেটা মাথায় রাখতে হবে, গ্রেট দ্য টিচার পলাইটলি। স্যারদের সাথে শান্তপূর্ণ আচরণ করতে হবে। সিট অনলি হোয়েন আস্কড। স্যাররা মানে ক্লাস ভাইবা রুমে ঢুকেই চেয়ারে বসতে যাবে না, আগে স্যারদেরকে জিজ্ঞাসা করবে। স্যাররা যদি বসতে না বলে তাহলে অবশ্যই জিজ্ঞাসা করবে যে স্যার আমি কি বসতে পারিবে। তারপরে হচ্ছে লিসেন কেয়ারফুলি এভরি কোশ্চিন। স্যাররা যে কোশ্চিনটা করবে সেটা প্রত্যেকটাই মনোযোগ সহকারে আগে শুনতে হবে। অ্যান্সার ক্লিয়ারলি অ্যান্ড কনফিডেন্টলি, এবং কি যে উত্তরটা দিতে হবে ক্লিয়ার করে, মানে কোনো রকম থতমত খাওয়া যাবে না। ক্লিয়ারলি উত্তর দিতে হবে এবং কনফিডেন্সের সাথে। তারপরে মেনটেন আই কন্ট্যাক্ট, অর্থাৎ স্যারদের সাথে যে প্রশ্ন করবে তাদের সাথে আই কন্ট্যাক্ট করতে হবে, যে চোখে চোখ রেখে কথা বলতে হবে, ভয় পাওয়া যাবে না। এবং যদি ধরো স্যার কোনো কোশ্চেন করলো কিন্তু তুমি অ্যান্সার জানো না, ইফ ইউ ডু নট নো অ্যান অ্যান্সার, পলাইট সে সরি স্যার ম্যাডাম আই ক্যান নট রিকল ইট অ্যাট দ্য মোমেন্ট। তাহলে বলতে হবে যে সরি স্যার অথবা ম্যাডাম, যেই কোশ্চেনটা করবে যে আমি এটা জানি না। তারপরে নেভার আর্গিউ উইথ দ্য এক্সামিনারদের সাথে রাগারাগি করা যাবে না, ওদের সাথে শান্তপূর্ণ ব্যবহার করতে হবে। কিপ প্লিজেন্ট স্মাইল অন ইয়োর ফেস, এবং যে ভাইবা চলাকালীন ফেসের মধ্যে একটা হাসিপূর্ণ ভাব রাখতে হবে। এরপরে হচ্ছে কিছু মনে রাখতে হবে, রিমেম্বারেবল কিছু বলি, যে ভাইবা ইজ নট অনলি এ টেস্ট অফ নলেজ। ভাইবা কিন্তু একটা শুধু নলেজের পরীক্ষা নয়, ইট অলসো টেস্ট অফ কনফিডেন্স, কমিউনিকেশন স্কিলস, প্রিপারেশন অ্যান্ড পার্সোনালিটি। এখানে কিন্তু তোমার যে কনফিডেন্সটা, কমিউনিকেশন স্কিল, দক্ষতাটা, তোমার যে প্রেজেন্টেশনটা, সব কিছুর উপরে খেয়াল করে তার উপরেই মার্ক দেবে। তো আজকের ক্লাস এখান পর্যন্তই। আশা করি ক্লাসটি ভালো লেগেছে, এবং এই সবগুলো প্রশ্ন 210টি প্রশ্ন পড়লে ইনশাল্লাহ ভাইবা বোর্ডের পূর্ণ মার্ক পাবে, কমনও পাবে, আশা করি উত্তর করতে পারবে। এখানেই লাইভ ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এমন আরও প্রয়োজনীয় ভিডিওর জন্য।